আমেরিকায় অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের জন্য অস্থায়ী আশ্রয়ের সুবিধা বাতিল করল ট্রাম্প প্রশাসন। সোমবার এ ঘোষণা দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার যুদ্ধবিধ্বস্ত এই দেশটির পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। আসন্ন নির্বাচনের আয়োজনও এই অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের নাগরিকরা এখন নিরাপদে দেশে ফিরতে পারবেন, যে কারণে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম দেশটির সরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে এই সাময়িক আশ্রয় সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এই সুবিধার আওতায় আমেরিকায় থাকা মিয়ানমারের প্রায় 4,000 নাগরিকের জন্য এই অবস্থানের মেয়াদ 26শে জানুয়ারি শেষ হবে বলে জানিয়েছে সংস্থাটি। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতার শুরু। এরপর থেকেই দেশজুড়ে সশস্ত্র প্রতিরোধ শুরু হয়। সামরিক জান্তার বিরুদ্ধে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠীগুলো। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই ঘোষণা দেশটির স্টেট ডিপার্টমেন্টের সাথে সাংঘর্ষিক। রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র সংঘাতের কারণে আমেরিকার নাগরিকদের মিয়ানমারে ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও বহাল রেখেছে স্টেট ডিপার্টমেন্ট। এছাড়া অগাস্টে প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগও জানায় স্টেট ডিপার্টমেন্ট। ফলে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের কারণে যারা মিয়ানমারে ফিরতে বাধ্য হবেন তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।